মা বাবার মাধ্যমে তুমি টাকাওয়ালা হয়েছো, মা বাবার মাধ্যমে তুমি সম্মানওয়ালা হয়েছো, মা বাবার মাধ্যমে তোর বড় চেয়ারওয়ালা হয়েছো, মা বাবার মাধ্যমে তুমি টাকার মালিক হয়েছো। এই জন্য মা বাবার সাথে অন্যায় আচরণ করবি না। লোকমান হাকিম তার সন্তানকে বারবার ডেকে বললেন, মা বাবার সাথে অন্যায় আচরণ করবি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার ব্যাপারে মায়ার নবীকে প্রশ্ন করলেন, নবী আমার কাছে সবচেয়ে বড় হকদার কে? মায়ার নবী বলেন, তোমার মা। আবু হুরায়রা বলেন, নবী তারপরে কে? মায়ার নবী বলেন, তোমার মা। আবু হুরায়রা বলেন, তারপরে কে? মায়ার নবী বলেন, তোমার মা। আবু হুরায়রা বলেন, তারপরে কে? মায়ার নবী বলেন, এরপরে হলো তোমার বাবা। মার কথা তিনবার বলেছে, বাবার কথা একবার বলেছি। মা সন্তানের জন্য বেশি কষ্ট করেছে, এজন্য মার কথা তিনবার বলেছেন। মা কেমন কষ্ট করেছেন? আমরা যখন দামি দামি খাবার খাই, খাইতে গিয়ে যখন খাবারটা বেশি হয় তখন আমাদের অস্থির লাগে, ভালো লাগে না। সন্তান যখন মার পেটের ভেতরে থাকে, মা ঠিক মতে খাইতে পারে না, ঠিক মতে ঘুমাইতেও পারে না। মা ইচ্ছা করে কোনো সময় কোনো কাজ করতে পারে না, কোনো সময় কোনো খাবার খাইতে পারে না, মা কোনো সময় হাঁটতেও পারে না, ঘুমাইতেও পারে না। এই সন্তানের জন্য মা কত কষ্ট করে। মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে ধারণ করার পর সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সন্তানটা তুলার মতো নরম। এই সন্তানের তখন ওজন থাকে মাত্র 1.5 কেজি থেকে 2 কেজি থেকে 2.5 কেজি থেকে 3 কেজি। ওই সময় মা যদি চাইতো তুলার মতো নরম এই বাচ্চাকে আমি হিংস্র প্রাণীর সামনে দিয়ে দিব, হিংস্র প্রাণী খেয়ে ফেলবে। এই সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন কষ্ট করেছি। মা যদি ইচ্ছা করত এই বাচ্চাকে নিয়ে পানির মাঝে ফেলে দিবে, পৃথিবীর কোনো মানুষ দেখতো না। মা যদি ইচ্ছা করত এই ছেলেকে মেরে ফেলবে, পৃথিবীর কোনো মানুষ জানতো না। মা 10 মাস 10 দিন পেটে ধারণ করার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে ফেলে দেয় নাই, হিংস্র প্রাণীর কাছেও দেয় নাই। এই সন্তান পৃথিবীতে আসার পর সর্বপ্রথম মার স্তনের ভেতরে দুধ পান করেছিল। এই সন্তান পৃথিবীর কোনো খাবার খাইতে পারে নাই। এই সন্তান সর্বপ্রথম যখন অবস্থায় ছিল মার সেবা করল। এই সন্তান মার স্তনের দুধ যখন পান করলো, দুধ পান করার পরে আল্লাহ তাআলা মার স্তনের দুধের ভেতরে কতগুলো উপাদান দিয়েছে, কতগুলো গুণ দিয়েছেন। 1 নাম্বার গুণ হলো প্রোটিন। মার স্তনের ভেতরে যে দুধ আছে সেই দুধের ভিতরে রয়েছে প্রোটিন। প্রোটিন থেকে আপনার শরীরের কি কাজ করলো? এই যে আমাদের ওজন ছিল 2 কেজি থেকে 3 কেজি, তারপরে ওজন হয়ে গেল 80 কেজি। কেমনে ওজন হয়েছে? ওই যে জন্মের পরে পৃথিবীতে আসার পরে মার স্তনে দুধ পান করেছিলাম, ওই দুধের ভেতরে আল্লাহ এমন উপাদান দিয়েছেন, ওই উপাদানের কারণে তিলে তিলে আল্লাহ ওজন বাড়া দিয়েছে। সন্তান মার স্তনের দুধ পান করে তিলে তিলে বড় হয়। 2টা বছর পার হয়ে যায়, সন্তান দুনিয়ার অন্য কোনো খাবার খাইতে পারে না। মার স্তনের দুধ পান করে সন্তান তিলে তিলে বড় হইতে থাকে। মার স্তনের দুধের ভেতরে ফ্যাট নামের একটা উপাদান রয়ে গেছে। ওই ফ্যাট নামের উপাদানের মাধ্যমে সন্তানের কি হলো?
এই জামটা জন্মের পর তুলার মতো করে শোয়ান অবস্থায় ছিল। এরপর আমাদের শরীরে শক্তি আসলো। শক্তি তুমি কোথা থেকে পাইলা? মার স্তনের ভেতরে দুধ পান করেছো, ওই দুধের ভেতরে আল্লাহ তাআলা ফ্যাট নামের উপাদান দিয়েছে। ওই উপাদানের মাধ্যমে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে। মার স্তনের ভিতরে দুধ পান করার কারণে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। এই শক্তি দিয়া অনেকে নিজের মাকে ঘাটটা ধরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ওরে কপাল পোড়া মুসলমান, যেই মা তোমাকে দুধ পান করাইছে, মায়ের দুধের মাধ্যমে তুমি শক্তি পাইছো, এই শক্তি দিয়া তুমি তোমার মার ঘাটটা ধরে বাড়ি থেকে বের করে দাও। বাংলাদেশে অনেক ঘটনা হয়ে যায়, সন্তান মার বাড়িতে থাকে, বাবার বাড়িতে থাকে, নিজে বাড়ির দাবি করে নিজের মা বাবাকে ধাক্কা দেয়, বাড়ি থেকে বের করে দেয়। ওরে সন্তান, তুমি কি চিন্তা করেছো তুমি যে শক্তি পাইছো, শক্তি তুমি কোথা থেকে পাইছো? ওই যে মার স্তনে দুধ পান করেছো, দুধের ভেতরে ফ্যাট নামক একটা উপাদান আল্লাহ তাআলা দিয়েছিল। ওই উপাদানের মাধ্যমে আল্লাহ তোমাকে শক্তি দান করেছি। আর এই শক্তি দিয়া তুমি তোমার মাকে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছো। কার বাড়িতে তুমি বাড়িওয়ালা হয়েছো? কার টাকা দিয়া তুমি টাকাওয়ালা হয়েছো? কার দুধ পান করে তুমি বড় হয়েছো? একবার চিন্তা করেছো? এমন চিন্তা যদি করতো তাহলে আমার দেশের বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন হতো না, আমার দেশের বৃদ্ধাশ্রমে কোনো মাকে থাকতে হইতো না। পাশাপাশি ঘর, এক ঘরে মা বাবা ঘুমায়, আবার পাশে আর এক পাশে সন্তান ঘুমায়। মার ঘরে মা খায়, সন্তানের ঘরে সন্তান খায়, সন্তানের ঘরে দামি দামি খাবার খায়, মার ঘরে দামি দামি খাবার খাইতে পারে না। ওরে সন্তান, তুমি কি চিন্তা করেছো এই দুনিয়াতে আসার পরে তুমি বড় হওয়ার পেছনে কার অবদান বেশি? দুনিয়াতে আসার জন্য তোমার পেছনে অবদান কার বেশি? একটাবার যদি চিন্তা করতা তাহলে তোমার মাকে তুমি ভালো ভালো খাবার না দিয়া তুমি ভালো ভালো খাবার তোমার সন্তানকে নিয়ে খাইতে পারতা না। এরপরে সন্তান তিলে তিলে বড় হইতে থাকে, মার স্তনের দুধ পান করে, দুধের ভেতরে আল্লাহ তাআলা কার্বোহাইড্রেট উপাদান দিয়েছে। কার্বোহাইড্রেট উপাদানের মাধ্যমে আল্লাহ তাআলা শক্তি ধীরে ধীরে বৃদ্ধি করে দেয়। ওই যে বলে যৌবন বয়সে নাকি রক্তগুলো টকবক করে, শক্তি বেশি থাকে। এই শক্তি তুমি কোথা থেকে প্রাথমিক পর্যায়ে পেয়েছো? প্রাথমিক পর্যায়ে শক্তি তোমাকে আল্লাহ তাআলা তোমার মায়ের দুধের মাধ্যমে দিয়েছে। একটাবার কি চিন্তা করেছো? যদি একটাবার চিন্তা করো তাহলে তোমার গায়ের চামড়া দিয়ে মাকে জুতা বানায় দিতা। এরপরে তুমি তিলে তিলে বড় হইতেছো, মার স্তনের দুধ তুমি পান করেছিলে, ওই দুধের ভেতরে আল্লাহ তাআলা আরেকটা উপাদান দিয়েছে। ওই উপাদানের নাম হলো বিভিন্ন ধরনের ভিটামিন। এই দুনিয়াতে আপনি চলতে গিয়ে, হাঁটতে গিয়ে, কাজ করতে গিয়ে, শক্তিশালী হতে গিয়ে এই দুনিয়াতে দামি দামি খাবার খান, কত দামি দামি ফল খান, আপনি ভিটামিনের ঔষধ খান। আল্লাহ তাআলা বলেন এত কিছু খাবার পরে কখনো কখনো তোমাদের শরীরটা দুর্বল হইয়া যায়। আর যতদিন তোমরা মার স্তনে দুধ পান করেছো এতদিন তোমরা দুর্বল হও নাই, কেননা আল্লাহ তাআলা তোমার মার স্তনে দুধের ভেতরে সব ধরনের ভিটামিন দিয়ে দিছে।
তিলে তিলে যখন তুমি বড় হইতে থাকো, শরীরের বিভিন্ন দিক থেকে বিভিন্ন জিনিসের ঘাটতি দেখা যায়। এরপর দামি দামি খাবার খাও, স্যালাইন পুশ করো, ইনজেকশন দাও, একের পর এক মেডিসিন খাও, এরপরে শরীরের দুর্বলতা কেটে যায়। আর যখন তুমি 2 বছর মার কাছে দুধ পান করেছো, এই 2 বছরে কোনো একটা দিন তোমার শরীরের দুর্বলতা দেখা যায় নাই। কেন? ওই যে তোমার মার স্তনে দুধ পান করেছো, ওই দুধের ভেতরে আল্লাহ তাআলা দুনিয়ার সব ভিটামিন দিয়ে দিছে। এরপরে মার দুধ পান করে তিলে তিলে বড় হইতেছিলে, তিলে তিলে বড় হইতেছিলে। প্রথমে তুমি ছিলা তুলার মতো নরম, এরপরে তুমি তিলে তিলে যখন বড় হইতেছিলে, প্রথম পর্যায়ে তুমি তো কথা বলতে পারতা না, বসতেও পারতা না, দাঁড়াইতেও পারতা না, হাঁটতেও পারতা না। প্রথম পর্যায়ে তোমাকে বসা যিনি শিখাইলেন তিনি তোমার মা। তুমি কেমনে বসা শিখেছো? ওই যে মার স্তনের দুধ পান করেছে, আল্লাহ ভিটামিন দান করেছিলেন, এই উপাদানের মাধ্যমে তুমি বসতে পেরেছ। এরপরে তোমার মা তোমাকে ধরিয়া বসার পর আবার দাঁড় করায়। যখন তোমাকে দাঁড় করাইলো, 1 দিন 2 দিন 3 দিন দাঁড় করানোর পর তুমি একা একা দাঁড়াইতে পারো। কেমনে? ওই যে মার স্তনে দুধ পান করেছিল, দুধের ভেতরে আল্লাহ তাআলা এমন একটা উপাদান দিয়েছিলেন, ওই উপাদানের মাধ্যমে তুমি দাঁড়াইতে পেরেছো। এরপরে তোমার মা তোমার হাতটা ধরিয়া বলছে, বাবা সামনের দিকে তুমি একটু হাঁটো। এরপরে সামনের দিকে হাঁটতেছিলে, সামনের দিকে হাঁটা তুমি কেমনে শিখলা? ওই যে মার স্তনে দুধ পান করেছিলাম, দুধের ভেতরে আল্লাহ এমন একটা উপাদান দিয়েছিলেন। এরপরে মা বলছেন, বাবা এখন তুমি একটু দৌড়াও। এই যে সন্তান মার হাতটা ধরে প্রথম পর্যায়ে দৌড়ায়, 1 দিন 2 দিন দৌড়াইতে দৌড়াইতে নিজে নিজে দৌড়ায়। একা একা দৌড়ানো শিখাইলো কে? যিনি তোমাকে বসা শিখাইলো, দাঁড়ানো শিখাইলো, হাঁটা শিখাইলো, যিনি তোমাকে দৌড়াইলো শিখাইলো, তিনি পৃথিবীর আর কেউ নয়, তিনি হলেন আমাদের মা। এত কিছু শিক্ষা মা আমাদেরকে দিলেন মুসলমান। সবচেয়ে বড় অবদান হলো মার স্তনের দুধ। এরপর আল্লাহ তাআলা হিকমত দান করেছিলেন, এর নবীর উম্মত। এরপরে মা তোমাকে বললেন কথা বলার জন্য। মা একদিন তোমাকে বলেছেন, বাবা তুমি আল্লাহ বলো। সন্তান একদিন আল্লাহ বলে, এই শব্দটা স্পষ্ট করে বলতে পারে না। মা একদিন সন্তানকে বলে দিলেন, তুমি বাবা বলো। এই শব্দটা সন্তান স্পষ্ট করে বলতে পারে না। মা একদিন বলে দিল, তুমি বাবা বলো। এই সন্তানটা বাবা শব্দটি স্পর্শ করে বলতে পারে না। এইভাবে মা একের পর এক সন্তানকে কথা বলার শিখাইতে চায়, কথা বলার শিখায়। এরপরে মা হাতের মধ্যে একটা বস্তু দিয়া বলে, এই বস্তুটার নাম কি? এই বস্তুটার নাম তুমি প্রথম পর্যায়ে জানতা না। মা যখন তোমাকে শিখাইলো, মা শিখানোর পরে নামটা তুমি বলতে পারলা। কেমনে? আল্লাহ তাআলা তোমার একটা মেমোরি দিয়েছে, মেমোরিতে তুমি ধারণ করেছো। এরপরে মোবাইলটা তুমি চিনে, মোবাইলটা তুমি বলতে পেরেছো। এরপরে প্রত্যেকটা বস্তু তুমি দেখো আর মুখস্থ করো, দেখো আর মুখস্থ করো। এই মুখস্থ বিদ্যাতে তুমি শিখেছো। কেমনে তুমি মুখস্থ করেছো? ওই যে তোমার মার স্তনে দুধ তুমি পান করেছিলা, ওই দুধের ভেতরে আল্লাহ তাআলা এমন একটা উপাদান দিয়েছিলেন, ওই উপাদানের নাম হলো মুখস্থ বিদ্যা। মার স্তনের দুধ যদি পান না করতা, তাহলে মুখস্থ বিদ্যা আল্লাহ তোমাকে দান করত না। আল্লাহ তাআলা মার স্তনের দুধের মাধ্যমে তোমাকে বিদ্যা শিখাইলেন। বিদ্যা শিখার পর এটা তোমার মেমোরিতে ধারণ করতে হবে। তোমার মেমোরিতে কেমনে ধারণ করে রাখবা? এটা তো তুমি পারো নাই। আল্লাহ তাআলা তোমাকে শক্তি দান করেছে। আল্লাহ তোমাকে শক্তি দান করেছে কিসের মাধ্যমে? ওই যে মার স্তনে দুধ পান করেছিলা, দুধ পান করার কারণে ওই দুধের ভেতরে আল্লাহ তাআলা যে উপাদান দিয়েছিল, ওই উপাদানের মাধ্যমে তোমার মেমোরিতে ধারণ করতে পেরেছো।
এরপরে সন্তান মার স্তনে দুধ পান করতেছে, সন্তান তিলে তিলে বড় হইতেছে। দুধ পান করার কারণে আল্লাহ তাআলা আর একটা উপাদান দিয়েছেন। কিসের উপাদান দিয়েছিলেন? মার স্তনে দুধ পান করার কারণে মার সাথে সন্তানের সম্পর্ক ভালো হয়। সন্তান পৃথিবীতে আসার পর যখন কথা বলা শেখে, প্রথম পর্যায়ে সন্তান বেশি মা মা বলে ডাক দেয়। আপনি রাস্তায় হেঁটে যাইতেছেন, হঠাৎ করে আপনি একটু হুচুট খাইছেন, হুচুট খাওয়ার পর আপনি বলেন ও মা, আপনি বলেন না ও বাবা, ও আল্লাহ, ও মুহাম্মদ, আপনি এই শব্দগুলো বলেন না, আপনি বলেন ও মা। মার সাথে সন্তানের এমন একটা রক্তের কালেকশন, হঠাৎ করে ব্যথা পাইলে ও মাকে তুমি ভুলে যাও না। মা লিখতে আল্লাহ তাআলা মিম হরফটা ব্যবহার করেছেন। এই মিম হরফটার এত দাম, আমার মার মিমটা এত দাম। এই মিম দিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ লিখেছেন। মুহাম্মাদের এত দাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী। এই নবী হলো 1,24,000 নবী রাসূলের মধ্যে সবচাইতে দামি। এই মিম দিয়ে মুহাম্মদ লিখেছেন, এই মিম থেকে মক্কা লিখেছেন, এই মিম থেকে মদিনা লিখেছেন, এই মিম দিয়ে মসজিদ লিখেছেন, এই মিম দিয়ে মুসলমান লিখেছেন। মুসলমানের সব প্রধান হলো তোমার মা। অতএব মার সাথে বেয়াদবি করা যাবে না রে মুসলমান। মার সাথে যদি বেয়াদবি করো তাহলে জীবনটা পুড়ে যাবে। মার সাথে যদি বেয়াদবি করো তাহলে জীবনটা পুড়ে যাবে। মার সাথে যদি বেয়াদবি করো, মার কাছে গিয়া মার পাটা জড়াইয়া ধরো, মাকে বলো মা আমি তো তোমার সাথে অন্যায় আচরণ করেছিলাম, আমি তোমার সাথে বেয়াদবি করেছিলাম, আমি তো জানি না গো মা তোমার এত গুণ আমার ভেতরে আল্লাহ তাআলা দান করেছেন। মার কাছে মাকে বলো মা আমি তোমার অন্যায় করেছি, মা ক্ষমা করে দাও। আর যদি বলো মা তো নাই, ওই যে পাশে কবরস্থানে মা ঘুমায় আছে, মার কবরের পাশে দাঁড়াইয়া মার জন্য দোয়া করো। আল্লাহ আল্লাহকে বলো আল্লাহ আমি তো আমার মার সাথে অন্যায় আচরণ করেছিলাম, আমার মা তো দুনিয়ার মায়া ত্যাগ করে কবরস্থানে শুয়ে আছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মাকে তুমি মাফ করিয়া দাও। আমার মা আমাকে যেমন ছোট্টবেলা লালন পালন করেছে, আমার মাকে তুমি তেমনি ভাবে লালন পালন করো। কবরস্থানে গিয়া মার কবর পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করো। বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করো, দিলটা নরম হইয়া যাবে, সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে। মাঝে মাঝে কবরস্থানে গিয়া কবরের পাশে দাঁড়াও রে মুসলমান, দিলটা নরম হয়ে যাবে। দুনিয়াতে যত বাহাদুরি করো না কেন, দুনিয়াতে যত মাস্তানি করো না কেন, কবরের পাশে দাঁড়াইয়া যখন কবরবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ তাআলার সাথে সাথে দিলটাকে নরম করে দিবেন। আজকে এই কবরস্থানের উদ্যোগে মাহফিল দেওয়া হয়েছে। এই কবরস্থানটার বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে মাহফিল চলতেছে 49 বছর ধরে। ওরে মুমিন, আমাদের জন্মের আগ থেকে কবরস্থানে মানুষকে মাটি দেওয়া হয়, আমাদেরকে কবরস্থানে মাটি দেওয়া হবে। আমাদের মাহফিলের উদ্দেশ্য হলো আমাদের কবরস্থানটা আরো সুন্দর করব, আরো বৃদ্ধি করব। আজকে মাহফিল কবরস্থানের উন্নতি কল্পে, ওই কবরস্থানে আমাদের কার মা, ওই কবরস্থান আমাদের কার বাবা, ওই কবরস্থানে কার দাদা, ওই কবরস্থানে কার দাদি, ওই কবরস্থানে কার আদরের ভাই, ওই কবরস্থানে কার আদরের সন্তান। আজকে কি তোমার মনে হয় না আজকে যদি মা থাকতো, এই যে ঈদ চলে গেল, ঈদের মধ্যে মা বলতো ও সন্তান তুমি আমার জন্য একটা শাড়ি দাও, বাবা বলতো সন্তান তুমি আমাকে একটা লুঙ্গি দাও, ভাই বলতো ভাই তুমি আমাকে একটা পাঞ্জাবি দাও, বোন যদি থাকতো বোনটাও বলতো তুমি আমার জন্য একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা।
মা বলতো সন্তান দাও, তুমি আমাকে একটা শাড়ি দাও। মা বলতো সন্তান আমার তো একটু ভালো খাবার খাইতে মন চাইছি, ও সন্তান তুমি ভালো খাবারের আয়োজন করো। মা যখন চাইতো সন্তান মাকে নিষেধ করতে পারতো না। এরপরে মা যদি বলতো সন্তান আমার আজকে ভালো লাগতেছে না, তুমি একটু ঔষধ নিয়ে আসো, ডাক্তার বাড়ি যাও, সন্তান দেরি করতে পারতো না। মা বাবার জন্য সন্তান ডাক্তার বাড়ি দৌড়ায় যাইতো, ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়েছে মাকে সেবন করাইতো। আজকে মা না, আজকে বাবাও নাই, ওই যে কবরস্থানে ঘুমায় আছি। মা বাবা তোমাদের জন্য চাতক পাখির মতো তাকাইয়া আছি। আজকে আমার সন্তান দুনিয়াতে জীবিত আছি, আমার সন্তান আজকে মাহফিলে বসেছি, আমার সন্তান আজকে বয়ান শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভেতরে লোকমান হাকিমের ঘটনা বলেছেন। লোকমান, ওনার নাম হলো লোকমান। হাকিম কেন বলা হয়? লোকমানকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছিলেন। বেশি জ্ঞানের অধিকারী হওয়ার কারণে তাকে উপাধি দেওয়া হয়েছে হাকিম, যে লোকমান হাকিম। লোকমান হাকিম কোনো এক সময় এক মালিকের বাড়িতে কাজ করত। মালিক একদিন লোকমান হাকিমকে বলেন, আমার বাড়িতে যে ছাগল আছে, একটা ছাগল তুমি জবাই করো। একটা ছাগল জবাই করে এই ছাগলের দুইটা অংশ আমার কাছে নিয়ে আসবে, যেই দুইটা অংশ অত্যন্ত দামি। লোকমান হাকিম তার মালিকের কথা শুনে একটা ছাগল জবাই করছে। ছাগল জবাই করে ছাগলের দুইটা অংশ নিয়ে আসছে, যেই দুইটা অংশ অত্যন্ত দামি। একটা অংশ হলো জিহ্বা, আর আরেকটা অংশ হলো হৃদয়। লোকমান হাকিম তার মালিকের কাছে দুইটা অংশ নিয়ে গেলেন। কিছুদিন যাবার পর মালিক আবার লোকমান হাকিমকে বলতেছেন, আজকে তুমি আবার আরেকটা ছাগল জবাই করো। আরেকটা ছাগল জবাই করে তুমি দুইটা অংশ নিয়ে আসো। কোন দুইটা অংশ নিয়ে আসবে? একেবারে মূল্যহীন যেই দুইটা অংশ, সেই দুইটা অংশই নিয়ে আসবে। লোকমান হাকিম ছাগল জবাই করবে। ছাগল জবাই করে দুইটা অংশ নিয়ে গেলে, এক নম্বর অংশ হলো জিহ্বা, দুই নম্বর অংশ হলো হৃদয়। মালিক লোকমান হাকিমকে প্রশ্ন করলেন, আমি তোমাকে প্রথম বলেছিলাম ছাগলের দুইটা অংশ নিয়ে আসবে, যে দুইটা অংশ বেশি মূল্যবান। পরবর্তীতে আমি আমার ছাগল জবাই করতে বলেছি, আর বলেছি দুইটা অংশ নিয়ে আসবে, যেই দুইটা অংশ হলো একেবারে মূল্যহীন। প্রথমবারেও তুমি জিহ্বা নিয়ে আসছো, হৃদয় নিয়ে আসছো, দ্বিতীয়বার তুমি জিহ্বা নিয়ে আসছো, হৃদয় নিয়ে আসছো, কারণ কি? লোকমান হাকিম জবাব দেয়, জিহ্বা হৃদয় মানুষের জন্য জান্নাত, জিহ্বা হৃদয় মানুষের জন্য হলো জাহান্নাম। তাই জিহ্বা যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকবে, হৃদয় যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকবে, সেই মানুষটা জান্নাতি। জিহ্বা যখন মারা যাবে, হৃদয় যখন মারা যাবে, অর্থাৎ গুনাহের কাজ করবে, তখন সে হবে জাহান্নামী। আমাদের পুরা শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, ঘুম থেকে ওঠার পর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বাকে বলে, ও ভাই তুমি সাবধান। অর্থাৎ জিহ্বার ধারা যেন মিথ্যা কথা বের না হয়, জিহ্বার ধারা যেন কোনো অন্যায় করা না হয়। যদি জিহ্বার দ্বারা অন্যায় করা হয়, মিথ্যা কথা বলা হয়,
মিথ্যা হলো সকল পাপের মূল। এই পাপের জন্য সমগ্র শরীরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবে। সেজন্য আমরা সবাই তোমার কাছে বলি, জিহ্বা তোমার দ্বারা মিথ্যা কথা বলিও না। এই জন্য লোকমান হাকিম জিহ্বাকে এত প্রাধান্য দিয়েছেন, আবার জিহ্বাকে একদম নিম্ন স্তরে মনে করেছেন। আমাদের যখন জন্ম হয়েছে, জন্মর পর আমাদের জিহ্বা ছিল একেবারে পবিত্র, আমাদের হৃদয়টা ছিল একেবারে পবিত্র, হৃদয়টা ছিল সাদা। আমাদের বুঝ হবার পরে আমাদের জিহ্বা থেকে অনেক সময় মিথ্যা কথা বের হয়েছে। এরপরে জিহ্বার দ্বারা গুনাহ হয়েছে, গুনাহ হওয়ার কারণে আমাদের হৃদয়টা কালো হয়ে গেছে। গুনার পরে হৃদয়টা যখন কালো হয়ে যাবে, কালো হবার পর এই মানুষটা যখন মারা যাবে তখন সে জাহান্নামে যাবে। এই যে বাড়ির পাশে যে কবর, এই কবরের মাটি প্রতিদিন আমাদেরকে 3 বার করে ডাকে। কতবার? ভাই মাইকটা ঠিক করেন, আওয়াজ দিতেছে। 3 বার করে ডাকে, বলে আদম সন্তান, আমি এই যে কবরের মাটি, কারোর জন্য হব জান্নাতের ঘর, আবার কারোর জন্য হব জাহান্নামের ঘরটা। হযরত উসমান গনি যখন কবরস্থানের পাশ দিয়ে যাইত, উসমান গনি কবরস্থান দেখে অজরে কান্না করত। উসমান গনিকে বলা হয়, উসমান গনি আপনি কেন কবরস্থান দেখে কাঁদে? উসমান গনি বলেন, এই যে কবরস্থান, এই কবরের মাটি প্রতিদিন আমাদেরকে 3 বার করে ডাক দেয়, ওরে আদম সন্তান, আমি কবরের মাটি তোমার জন্য প্রস্তুত আছি। দুনিয়াতে বাহাদুরি করবা, দুনিয়াতে হিংসা করবা, অহংকারী করবা, নিজেকে নিজে বড়ত্ব প্রকাশ করবা। দুনিয়ার কোন মানুষ যদি বিচার না করতে পারে, কবরের মাটি বলে আমি তোমার সিনার এক পাশ থেকে চাপ দিয়ে আর এক পাশে নিয়ে যাব, আর এক পাশ থেকে চাপ দিয়া আর এক পাশে নিয়ে যাব। দুনিয়ার কোন মানুষ বাধা দিতে পারবে না। মাউতু কাসিন কুল্লু নাসিন শারেবু, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। হযরত ঈসা পয়গম্বর একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাইতেছিল, হঠাৎ করে কবরস্থানের পাশে দাঁড়ায় গেলেন। ঈসা রুহুল্লাহ কবরস্থানের পাশে দাঁড়াইয়া একটা কবরের সামনে দাঁড়াইলেন। কবরের সামনে দাঁড়াইয়া কবরবাসীকে বললেন, কুম বিইذনিল্লাহ, ও কবর, তোমার ভেতরে যিনি আছেন আল্লাহর হুকুমে জীবিত হইয়া বের হয়ে আসবে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, ডাক দিতে দেরি হইল, আল্লাহর হুকুমে কবরের মানুষটা জীবিত হইয়া ঈসা নবীর সামনে আসতে দেরি হলো না। ঈসা পয়গম্বরের সামনে যিনি আসলেন তিনি কে? তিনি হলেন নূহ নবী, ওনার একজন সন্তান শাম। এই শামের সাথে ঈসা পয়গম্বর দীর্ঘক্ষণ কথা বললেন। দীর্ঘক্ষণ কথা বলার পর ঈসা নবী শামকে বলতেছেন, আপনি কবরে চলে যান। শাম বলতেছে, পয়গম্বর, আমি কবরে যাইব, কোন পদ্ধতিতে যাইব আপনি আমাকে বলে দেন। পয়গম্বর ঈসা নবী বলতেছেন, শাম, কবরে যাওয়ার আবার পদ্ধতি কেমন তুমি বলো। এই কবরে যাওয়ার মতো 2টা পদ্ধতি, কোন পদ্ধতি অবলম্বন করব?
ঈসা নবী বলতেছেন, কোন কোন পদ্ধতি তুমি আমাকে বলো। শাম বলতেছেন, একটা পদ্ধতি হলো মৃত্যুর পূর্বে আজরাইল আসেন, আজরাইল আসার পর জানটা কবজ করেন, জানটা কবজ করার পর মসজিদের মাইকের মাঝে ঘোষণা হয়ে যায়, অমুক এলাকার অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার নামটা লাশ হয়ে যায়। এলাকার বাসী পাগলের মতো ছুটে যায়, কেউ চলে যায় দোকানদারের কাছে দোকান থেকে কাপড় আনার জন্য, আবার কেউ চলে যায় আত্মীয় স্বজন বাড়ি খবর দেওয়ার জন্য, আবার কেউ চলে যায় গরম পানি করার জন্য, গোসল দেওয়ার জন্য। এক একজন মানুষ এক এক দিকে চলে যায়, এক এক দিকে ব্যস্ত হয়ে যায়। এরপরে সবাই মিলিয়া যখন গোসল দিয়া তিনটা কাপড়ের মধ্যে ফেসাইয়া দেয়, লাশটা নাম হইয়া যায় ঈদগাহের ময়দানে বা জানাজার ময়দানে নিয়ে যাওয়ার পর জানাজা করা হয়। জানাজা করার পর এরপরে সবাই মিলে খাটিয়ার উপর উঠাইয়া খাটিয়ার চার কোনায় ধরিয়া কবরস্থানের দিকে নিয়ে যায়, তারপরে কবরে রেখে সবাই চলে আসে। ওইখানে কেউ থাকে না, ওইখানে মাত্র লাশটা কবরে পড়ে থাকি। এই পদ্ধতিতে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, এই পদ্ধতির যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় দুইটা পদ্ধতি হয়। এক নম্বর পদ্ধতি হলো ইমানদারের মৃত্যু, দুই নম্বর পদ্ধতি হলো বেঈমানের মৃত্যু। ইমানদার যদি মৃত্যু হয়, ইমানদার কি কবর দেওয়ার সাথে সাথে জান্নাতে সুঘ্রাণ পায়, আর যদি বেঈমান হয় কবরে রাখার পরে জাহান্নামের আযাব শুরু হইয়া যায়। ঈসা নবী বলতেছেন, সাহেব তাহলে আমি তোমার কাছে জানতে চাই, তোমার যে মৃত্যু হয়েছে কোন পদ্ধতিতে তোমার মৃত্যু হয়েছে। শাম বলতেছেন, আমার যখন মৃত্যু হয়েছে তখন আজরাইল আমার কাছে এসেছিল। আজরাইল যখন তোমার কাছে এসেছিল তখন তোমার কেমন লাগতো? আজরাইল যখন আসে, আজরাইলের দুইটা স্বরূপ ধারণ করে। ইমানদারের কাছে একরকম স্বরূপ ধারণ করে, বেঈমানের কাছে একরকম স্বরূপ ধারণ করে। যখন বেঈমানের জান কবজ করা হয়, বেঈমানের কাছে আসার পর আজরাইলকে এত লম্বা দেখা যায়, এই যে জমিন থেকে আসমান পর্যন্ত হলো লম্বা। শুধু লম্বা নয়, মাথাটা হলো নিচের দিকে, পাটা থাকে উপরের দিকে। আজরাইলে যতগুলো লোম, প্রত্যেকটা লোম একেবারে কালো হয়ে যায়, লোমটা গুলো ধারালো হয়ে যায়, প্রতিটা লোমের গোড়া দিয়া আগুন বের হইতে থাকে। আজরাইলের বিকট চেহারা দেখার পর যদি বেঈমান হয়, তাহলে বেঈমান সাথে সাথে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। এরপরে বেঈমান ভয় পায়, বেঈমান চিৎকার মেরে কান্না করে। এই চিৎকারের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনতে পারে না। এই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো রে মুমিন, পৃথিবীর মানুষগুলো কলিজা ফেটে মারা যাইত।